আচ্ছা ওই চাকরি তো গিয়ে পাবো নাকি? হ্যাঁ এখান থেকে চাকরির ব্যবস্থা হবে, থাকা খাওয়ার ব্যবস্থা সব। তাহলে তো সমস্যা নাই, খালি গিয়া কয়টা দিন থাকুম সেটার ব্যবস্থা আপনার বন্ধুরা করে দিলেই হবে। জীবন, জি আব্বা। বাড়িতে আসো। বন্ধুদের সাথে একটা জরুরি কথা বলতেছি তো, শেষ করে আসতেছি। এই জীবনের মা, এসো শুনে যাও তোমার ছেলের অধঃপতনের কাহিনী। কি করেছে আমার জীবন? স্কুল থেকে ফেরার পথে দেখে এলাম কতগুলো বখাটে আর সন্ত্রাসী ছেলের সাথে বসে তোমার ছেলে আড্ডা দিচ্ছে। এরা খুবই খারাপ। এই কয়েকদিন আগেও পুলিশ গ্রামে এসেছিল তাদের খোঁজে। মা ওই যে ভাইয়া আসছে। কি হয়েছে বাবা, আমাকে বল দেখি। আরে কি? ওই ছেলেগুলোর সাথে তোমার সম্পর্ক? ওরা আমার বন্ধু। ওই সন্ত্রাসী ছেলেগুলো তোমার বন্ধু? আমি চাই তুমি এদের কাছ থেকে দূরে থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সুখবর কিছু শুনছেন? না রে বাবা। পুলিশ ওই সন্ত্রাসী ছেলেগুলারে আটক করছে। তারা নাকি গ্রামের নিরীহ ছেলেদের ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত করার চেষ্টা করতেছিল। চিন্তা দেখেন স্যার, ধরে নিয়ে যাইতেছে। আমারে মাফ করে দেন। তুমি শহর থেকে এলে, কিন্তু তোমার ওই চাকরির কি হলো সেটা তো বললে না। কি আর জানাবো, চাকরি হবে না। কিছু একটা করার চেষ্টা করো। তাহলে আমি এখন কি করব? শোনো জীবন, এক সময় আমিও চাকরি না পেয়া হতাশায় ভুগতেছিলাম। আমি যুব প্রশিক্ষণ নিয়ে আমি আজ সফল। আমি আমার প্রকল্প থেকে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা আয় করতেছি। রফিক ভাই, আমিও যুব উন্নয়নের প্রশিক্ষণে নিজের পায়ে দাঁড়াতে চাই। অবশ্যই, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক যুব মহিলারা আজ প্রতিষ্ঠিত। এছাড়া সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমেও অনেক যুবক ও যুব মহিলারা আজ প্রতিষ্ঠিত। আপনার হতাশাগ্রস্ত সন্তানকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে সহায়তা করুন। নেব আমরা প্রশিক্ষণ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে